হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। মায়াপুরে কিন্তু সবচেয়ে বড় উৎসব গৌর পূর্ণিমা, সেটা হচ্ছে মার্চের 14 তারিখে, আর আজকে হচ্ছে 11 তারিখ। তো আজকের গৌর পূর্ণিমার আগে সকলে মিলে শান্তিপুরে যায় গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে। সেখানে অনেক অনেক ভক্তরা উপস্থিত থাকে, অনেক ভিড় হয়, সেখানে একসাথে সকলে মিলে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। তো আজকের এই ক্লিপটা আমি তোমাদেরকে সেটাই শেয়ার করবো, শান্তিপুর ফেস্টিভ্যাল। তো চলো, এখন আমরা রয়েছি ঈশ্বরদানের সামনে, আর তার ঠিক সামনেই আমাদের বাস রয়েছে। বাসটা দেখিয়ে দাও। তো এটা হচ্ছে আমাদের অফিস থেকে আর কি বাসটা ছাড়বে। আমরা অফিসে সবাই রয়েছি এবং তাদের ফ্যামিলি। তো চলো এখন বাসেই যাওয়া যাক। হরি বল। আর এদিকে তোমাদেরকে সন্তাইকে দেখিয়ে দিই। আমরা দুজন আজকের ম্যাচিং ড্রেস পরেছি। আচ্ছা, কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। পৌনে একটার মধ্যে গাড়িতে চলে আসবেন, পৌনে একটা গাড়ি ছেড়ে দেওয়া। আসার সময় কিন্তু আর দেরি করা যাবে না, কেননা আমাদের সবার কিন্তু প্রসাদ সার্ভিস আছে, আপনাদের না থাকতে পারে। বড় বড় বগুড়া আছে, সবার প্রসাদ সার্ভিস আছে, এক একটা কিচেনে এক একজনের দায়িত্ব আছে। শান্তিপুর কিন্তু প্রায় কাছেই চলে এসছে, আর তখনই তোমরা সেটা বুঝতে পারবে যখন অনেক আম গাছের বাগান দেখতে পাবে, কারণ শান্তিপুরে প্রচুর আম চাষ হয়। তো আমরা কিন্তু নেমে পড়েছি শান্তিপুরে, আর এই যে বাস। তো এদিকে আসো, এগিয়ে আসো, দেখতেই পাচ্ছ আরো অনেক বাস রয়েছে। মায়াপুর থেকে আরো অনেকগুলো বাস ছাড়বে। তো অলরেডি সব বাস এসে পৌঁছাতে পারেনি, কিছু কিছু বাস এসে আরো অনেক বাস আসবে। তো চলো আমরা এখন এগোবো। আর ওখানে কিন্তু মেলাও বসেছে এবং মন্দিরও রয়েছে, আমরা দর্শন করবো আর সাথে শেয়ার করবো। এখানে কিন্তু মানে আম গাছের কি বলবো, এত আম গাছ। আর শান্তিপুর সত্যি শান্ত, অনেক অনেক ঠান্ডা পরিবেশ। তো আমরা যতই এগোবো ততই কিন্তু আম গাছের বন। চারিদিকে কিন্তু অনেক কিছুর দোকান বসিয়েছে। তো আমরা আগে যাব মন্দিরে দর্শন করতে, কারণ পরে আরো অনেক ভিড় হয়ে যাবে, সেই জন্য। চারিদিকে দেখতে পাচ্ছ কত কিছুর দোকান। আজকে তো আমি ভাবছি পুরো মেলা তুলে নিয়ে যাব, কিন্তু পকেটে একটা টাকা হবে। এই স্থানটি হচ্ছে অদ্বৈত আচার্যের শ্রীপাঠ। এখানে আসলে কিন্তু গোবিন্দ প্রেম লাভ হয়, আর এখানে আসলে অবশ্যই প্রসাদ পেতে হবে গোবিন্দ প্রেম লাভ করতে গেলে। এখানে দেখতেই পাচ্ছ কত কিন্তু প্রসাদ, চারিদিকে কিন্তু অনেক জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে। তারপরে আমরা এখানে আশেপাশে যে বিভিন্ন মন্দিরগুলো রয়েছে সমস্ত আমরা দর্শন করে নিলাম। এখানে কীর্তন করতে শুরু করলো, তখন তাদের হৃদয় মলিনতা দূর হতে শুরু করলো। এটি কিন্তু একটি অত্যন্ত পবিত্র একটি স্থান, যেখানে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এসে প্রসাদ পেয়ে গেছেন। আর এই প্রসাদ পেয়ে গোবিন্দ প্রেম লাভ করার জন্য শান্তিপুরে আজকের হাজার ভক্তের সমাগম। কেমন লাগছে তোমার শান্তিপুর ফেস্টিভ্যালে এসে? আনন্দ। এবার কত চৈতন্য চৈতন্য হয়েছে, সত্যি কথা নিয়ে যাচ্ছে, দিয়ে পাচ্ছি না। এটা হচ্ছে মহারাজা স্টল, আর ওইদিকে একটা স্টল রয়েছে। পাচ্ছে শচী মাতার প্রেম হচ্ছে না। মহাপ্রভুকে জিজ্ঞাসা করায় মহাপ্রভু বললেন, ওই যে অদ্বৈত সবাই যে
বিশ্বরূপ বৈরাগী হয়ে সন্ন্যাসী হয়ে গেল। আর সচী মাতা বলেছিলেন অদ্বৈত ওই স্বভাব যে আমার ছেলেটা ঘর ছাড়া হয়ে গেল, এই বলেছে, এতেই অপরাধ হয়ে গেছে। তাহলে দেখুন অপরাধ কত ডেঞ্জারাস। সচী जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री अद्वैत आचार्य गोसाई की आचार्य गोसाई की। যেখানে মহারাজ বৈষ্ণবগণরা প্রবচন দিচ্ছিল তার ঠিক পিছনেই মানে আরো বড় আরেকজন বক্তৃতা দিচ্ছিল। তোমরা শুনলে জাস্ট এত হাসি পাবে কি বলবো। আমি গর্বিত কৃতজ্ঞ ইসকন সম্বন্ধে টেনে বসে রাস্তাঘাটে যেখানে উল্টাপাল্টা বলে আমি তীব্র কঠোর প্রতিবাদ করি, শুনে বলাই না। পতিত পাবন গুরু মহারাজ কি চাই। তো এখন দেখতেই পাচ্ছি হাজার হাজার ভক্তদের মাঝে কিন্তু স্বয়ং গুরু মহারাজ এসে উপস্থিত হয়েছেন। হরি বল হরি বল হরি বল নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল। ওখানে আমরা বিশেষ করে সেবার জন্য গিয়েছিলাম। তো যাই হোক, সময় যদি আরও থাকতো আরও মেলাটা ভালো করে ঘুরে তোমাদের সাথে শেয়ার করতাম। এখন আমি যে ক্লিপগুলো কিনলাম ওটা 3টে ক্লিপ থাকবে, দাম ছিল 20 টাকা, বাট আমার কাছ থেকে 15 টাকা নিল যেহেতু খুচরো ছিল না। আর এখানে ছিল প্রচুর মানে প্রচুর এরকম জিলাপি, তারপরে মালপোয়ার দোকান। আর আমি তো দেখে লোভ না সামলাতে পেরে অনেক জিলাপি নিয়ে চলে এসেছি। এখানে অনেকগুলো চশমা রয়েছে, আমরা এখন চশমা না সানগ্লাস কিনবো। দেখি তোমাকে এটা ভালো লাগছে, তুমি এটা নাও। আমার এটা বসে করো, বসে পায়ে ধরে গেছে আমার। আমি কোনটা নেব? তোমাকে তো দেখালাম আগে, এইটাই তো ভালো। এটা একটু ভিতরে এটা দেখো। এটা ভালো। হ্যাঁ এটা দেখো 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 দেখো। হ্যাঁ ওইটা একটুখানি দেখি তো, ওই কালোটা, আর খালোর দিকে যেও না, দেখি। ভালো লাগে, একদম বান্দর লাগছে। তাহলে এটাই নিচ্ছি। একটু কমিয়ে রাখুন না। 100 টাকা করে দিচ্ছি আপনাকে, বেশি চাইবো না। বেশি নিচ্ছ? বেশি চাইবো না, আমরা লোকালে যাবে না। দুজনে দুটো চশমা কিনে কম দামি করে আর ঘুরছি। দেখো না, এখন আমরা জিলাপি কিনছি। কেমন? এটা 140 টাকা কিলো, একটা 120। এটাই বেশি ভালো লাগছে। আর মালপোয়া, এটা মালপোয়া বলে তো 5 টাকা পিস। থাক না, এটা ভালো আছে, ওইটা ভালো। কত করে? এটা ভালো। হ্যাঁ এটা কত করে? এটা 30, এটা 40। আসবেন না, করবেন না।
শান্তিপুরে এসে যদি তুমি আরও প্রসাদ সার্ভিস করো তাহলে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আরও বেশি খুশি হন। আর এই খিচুড়ি মহাপ্রসাদ পাওয়ার জন্য কিন্তু হাজার হাজার ভক্তদের সমাগম ঘটেছে। সকলে কিন্তু মহা আনন্দের সাথে খিচুড়ি মহাপ্রসাদ পাচ্ছে। তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। খিচুড়ি মহাপ্রসাদ কি চাই। এখন চলে যাচ্ছি, অনেক অনেক আনন্দ করেছি, এখন বাসে উঠে যাচ্ছি। আমরা কিন্তু চলে এসেছি এখন। আর শান্তিপুরে ভীষণ ভীষণ আনন্দ হয়েছে। ওখানে মহারাজ ছিল, বিভিন্ন মহান মহান বৈষ্ণবগণ ছিল, গুরু মহারাজ এসেছিল। তারপরে আমরা যখন প্রসাদ পাচ্ছিলাম ওখানে খিচুড়ি প্রসাদ, তো তখন কিন্তু গুরু মহারাজ এসেছিল এবং গুরু মহারাজ সকলকে প্রসাদ দিচ্ছিল। তো প্রচুর প্রচুর আনন্দ হয়েছে। এক কথায় আমরা অনেক ঘোরাঘুরি করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা এই সময় মায়াপুরে থাকবে তারা অবশ্যই এই শান্তিপুর ফেস্টিভ্যালে যেও। আশা করি তোমাদেরও অনেক আনন্দ লাগবে আর গোবিন্দ প্রেম লাভ করবে। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। হরে কৃষ্ণ।